আমি দুঃখিত, প্রথমেই একটা ইন্টারাপশন এসে গেল। তো একটু শ্রোতা দর্শকের তরফ থেকে আমাকে জানালে ভালো হয়, ঠিকমতো শোনা এবং দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, শুভ সন্ধ্যা শতদল। প্রশান্ত কর, ওয়েলকাম। সবাই এসেছেন, অনেকেই এসেছেন। আছি, ঠিক আছে নিরুপম, ধন্যবাদ সবাইকে। চলে গেল, সাউন্ড লাগবে আরও? সব ঠিক আছে? ঠিক আছে, খুব ভালো শোনা যাচ্ছে। ঠিক আছে, তো বলছিলাম শতদল, আজকের এই অনুষ্ঠানের যে পোস্টারিংটা হয়েছিল, যে পোস্টটা গ্রুপ অ্যাডমিনের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেখানে খুব সুন্দর একটি কথা লেখা ছিল, বন্ধুরা আসবেন সবাই, বিদ্যুদার সাথে আড্ডা হবে। তো প্রথমে একটু আড্ডাবাজি হোক, তারপর না হয় কবিতার জগতে আমরা প্রবেশ করব। তবে খুব একটা দেরি করব না, কারণ বিভিন্ন গ্রুপে অনুষ্ঠান আছে। সব শ্রোতা দর্শক, সুজা মজুমদার দাদা, অনেক ধন্যবাদ আপনাকে, এসেছেন দেখতে পাচ্ছি সবাইকে। জয়শ্রী ব্যানার্জি বন্ধু, আজ তো বন্ধুর গ্রুপে বন্ধু নিয়েই অনুষ্ঠান, তাই বন্ধুদের দেখে আমি খুব আমার ভালো লাগছে। আমার যারা ছোটোবেলার বন্ধু, স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, তারাও অনেকেই এসছে। এই মুহূর্তে একটা বন্ধু সংসর্গ যে হবে, সেটা আজ করতে পারছি ভালোই। প্লিজ ইনক্রিজ ইয়োর ভয়েস ভলিউম। বন্ধু প্রশান্ত, তোমার মোবাইলের ভলিউমটা একটু বাড়াও আমার মনে হচ্ছে, কারণ আমার তো এখানে আর বাড়ানোর কিছু নেই। অনেকেই বলছেন ঠিকই আছে আওয়াজ। আচ্ছা, ইয়ারফোন, হ্যাঁ, সবাইকে ইয়ারফোন লাগিয়ে নিতে অনুরোধ করছি, কিন্তু আজকাল দেখা যায় প্রায়শই আমরা দেখতে পাই অনুষ্ঠানে এত কিছু করার পরও ঠিকমতো ভলিউম আসে না। তো সেই জন্য ইয়ারফোনটা খুব জরুরি। তাও আমি একবার একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমার এখানে পুরোটাই ভলিউম দেওয়া আছে। বন্ধু নিয়ে আজকের এই অনুষ্ঠান। হ্যাঁ, ভলিউম ইজ ওকে নাও, ওকে। বন্ধু নিয়ে আজকের এই অনুষ্ঠান। আমাদের অনেকেরই জীবনে বন্ধুর এক অনেক বড় অবদান। আমরা সবাই কম বেশি বন্ধু বৎসল। তার মধ্যে কিছু আছি আমরা যারা একেবারেই বন্ধু অন্তপ্রাণ। সেই ছোট থেকে আজ অবধি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমরা সামনাসামনি না হলেও অন্ততপক্ষে মানসিকভাবে বন্ধু সংসর্গেই আমরা দিনগুলো কাটাই। এবং এই যে বন্ধু, একটা অপরূপ একটা একটা সম্পর্ক, একটা অনাবিল একটা সম্পর্ক। ঠিক আত্মীয়তার পর্যায়ে পড়ে না, কখনো সেটা আত্মীয়তার থেকেও অনেক বেশি গুরুত্ব নিয়ে আসে আমাদের জীবনে। বন্ধুদের কাছ থেকে জীবনের পাঠ শেখেননি তেমন লোক খুব কমই আছেন। হ্যাঁ, প্রলয় ঠিক বলেছ, বন্ধু বিনে প্রাণ, কি যেন ছিল কথাটা, বাঁচে না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, হ্যাঁ সেই তো ধামাইলের কথা। তো সেই যে কথাটি বলছিলাম, বন্ধু নিয়েই যেহেতু আজকের অনুষ্ঠান, তাই আমি নিয়ে এসেছি কিছু, আজকের অনুষ্ঠানে কিছু কবিতা, যেগুলো শুধুমাত্র বন্ধু কিংবা বন্ধুত্বকে নিয়েই লিখিত। আমাদের কবি বন্ধুরা নানাভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সিকোয়েন্সে এই বন্ধুদের নিয়ে কবিতা লিখেছেন। সেই কবিতাগুলোকে আমি চয়ন করে এনেছি যতটুকু সম্ভব। গোটা অনুষ্ঠানটাই একটা বন্ধুত্বের জয়গান বললে অত্যুক্তি হয় না।
জমে উঠেছে আজকের আড্ডা। খুব কিছু চমক আছে বলতে পারছি। এই যে নীলদীপ চক্রবর্তী এসছেন, বন্ধুত্ব নিয়ে কবিতা প্রাণের খুব কাছের হয়। হুম, আমি নিজে দেখেছি নীলদীপ বন্ধুত্ব নিয়ে কবিতা লিখতে গেলে সহজে শেষ হয় না কবিতাটা। একের পর এক লাইন, একের পর এক পংক্তি অনাবিল ছন্দে এগিয়ে এসে যায়। কত কথা বন্ধুকে নিয়ে কথার কি আর অন্ত আছে? সেই, আর সে তো আর আজকের নয়, সেই কৃষ্ণ সুদামার বন্ধুত্ব যা আমাদের পথ দেখায়, আমাদের চিনতে শেখায় বন্ধুত্ব মানে কি, বন্ধুত্বের মর্যাদা মানে কি। সেই কৃষ্ণ সুদামার বন্ধুত্ব থেকে আমরা অনেকটাই তার আঁচ করতে পারি। আজকাল বিভিন্নভাবে বন্ধু হয়। বন্ধু বিশ্ববিজয় চৌধুরী, ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট তো ঠিক আছে বন্ধু, মুখটা দেখা যার না, মানে মুখটা অনেক সময় মেসেজ বক্সের ভিতরে এসে যায়। সে যাই হোক, যা বলছিলাম, বন্ধু বিভিন্ন রকম হয়। কিছু জীবনের বিভিন্ন প্রান্তে আমাদের সাহচর্যে আসা লোকগুলোর সাথে একটা বন্ধুত্ব হয়। তার বাইরে এখন আজকালকে সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক মাধ্যমে আমরা অনেকের বন্ধু হয়ে উঠেছি। আমি কোনো বন্ধুকেই এখানে খাটো করছি না। হ্যাঁ, মনমোহন দা নমস্কার, আছি। খুব ভালো লাগছে আপনি এসেছেন। কোনো বন্ধুই ছোট নয়, সব বন্ধুই বড়। বন্ধুই হয়। অনেক সময় দেখা যায় ভার্চুয়াল বন্ধুর থেকেও আমরা অনেক কিছু প্রাণের খোরাক আমরা পাই। তাই অস্বীকার করব না কোনো বন্ধুকেই। এক একটা ক্ষেত্রে এমনভাবে বন্ধুত্ব প্রগাঢ়, এমনভাবে নৈকট্য আমরা দেখতে পাই যে হাসপাতালের শয্যায় অনবরত শয্যা পাশে বন্ধু এসে দাঁড়িয়ে রয়েছে। কখন কি দরকার সেই উদ্দেশ্যে, সেই সেই তাগিদটুকু, সেই গরজটুকু নিয়ে। সেই তাগিদ, সেই গরজ আর কার কাছে পাওয়া যায়? বন্ধু মানে কখনো বন্ধুর সঙ্গে কোনো এক বিশেষ কারণে, কোনো এক বিশেষ মুহূর্তে মতানৈক্য হতেই পারে। সে তো নিজের ঘরে কারোর সঙ্গে হয়, তা বলে পরবর্তীতে তার কোনো বিশেষ কোনো আঁচ আমরা পড়তে দিই না নিজেদের মধ্যে। এক অনাবিল, এক অপরূপ আশ্চর্যজনক সম্বন্ধর নাম হচ্ছে বন্ধুত্ব। আমি আজকের অনুষ্ঠানে, কিছুদিন আগে আমি সুচেতনা গ্রুপে একটি অনুষ্ঠান করেছিলাম আমাদের বর্ষা নামে, এবং সেখানে পরিচিত কবিদের বর্ষার কবিতা পাঠ করেছিলাম একটি আলেখ্যর মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানে আমি, হ্যাঁ, বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না আদৌ। ঠিক বলেছ নিরুপম। বন্ধুত্বের সংজ্ঞা এক হিসেবে বন্ধুত্বের সংজ্ঞা হয় না। এক হিসাবে বন্ধুত্বর মানে অজস্র সংজ্ঞা। বিভিন্নভাবে বন্ধুত্বকে আমরা ডিফাইন করতে পারি। হ্যাঁ, সুজাতা চৌধুরী, আমি রামকৃষ্ণনগরেরই মানুষ। যাই হোক, পরে এ নিয়ে আরও কথা হবে। যে কথাটি বলছিলাম, সেদিনের অনুষ্ঠানে আমি অনেকের কবিতা পাঠ করেছি, কিন্তু আজকের দিনে অনেক কবিরাই বিভিন্ন বিষয়ে নিরন্তর কবিতা লিখে চলেছেন। একটি অনুষ্ঠানে কবিতা আমি যেগুলো পাঠ করেছি, তাতে মুষ্টিমেয় কয়েকজনের কবিতাই আমি পাঠ করতে পেরেছি। সেদিনও আমি সম্ভবত 16 বা 17 জন কবির কবিতা পাঠ করেছি। তার বাইরেও অনেকেই কবিতা লিখছেন, অনেক কবি রয়ে গেছেন। তো আজ আমি সেই সব কবিদের কবিতাকে বেশি অগ্রাধিকার দিয়েছি, প্রাধান্য দিয়েছি, যাদের কবিতা আমি সেদিন পড়তে পারি। কিছু নমস্য কবি, কিছু উদীয়মান কবি, কিছু সমসাময়িক কবি সবাই রয়ে গেছেন। তাদের কবিতাগুলো আমি নিয়ে এসেছি। মীনাক্ষী চক্রবর্তীও এসেছেন। তো প্রথমেই যে কথাটা বলতে চাইছি, আজ আমি আলেখ্য তৈরি করিনি, কারণ আজ আমি এত বেশি সংখ্যক কবিতা এনেছি
যে আলেখ্য অর্থাৎ কবিতার মাঝে কিছু কথা যদি আমি এখানে সন্নিবিষ্ট করি তাহলে অনেকটাই সময় চলে যাবে। এমনিতেই আজ আমি মনে হয় না 1 ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে পারবো। তাই অনুষ্ঠানের শুরুতেই আমি গ্রুপ অ্যাডমিন শতদলের কাছ থেকে কিছুটা বাড়তি সময় চেয়ে নিচ্ছি। বাড়তি কিছুটা সময় আমার লাগবে আজ। ইতিমধ্যে প্রায় 15 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমি আর দেরি করব না, অনুষ্ঠানে চলে যাব, কবিতা পাঠের অনুষ্ঠানে। আজ আমি যাদের কবিতা নিয়ে মূলত এখানে এসেছি এরা সবাই আমাদের এই অঞ্চলের মানুষ। এই অঞ্চল বলতে আমি বোঝাতে চাইছি বড়াইল পাহাড় থেকে বরাক হয়ে ত্রিপুরা অবধি যে অঞ্চলটি, সেটি তৃতীয় ভুবনের একটি আলাদা জগৎ। সেই জগতেই আমি আজ বিচরণ করব। আমাদের এই অঞ্চলের এই কবিদের কবিতাই আমি আজ পাঠ করব। বিশ্লেষণে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই কবিতা পাঠের অনুষ্ঠানটা শুরু করে নেওয়াই ভালো। কিছু নতুন কবি এবং কিছু প্রবীণ কবি সবার সমন্বয়ে আজকের এই অনুষ্ঠানটি আমি রেখেছি। আমার মনে হয় আর দেরি না করে আমার অনুষ্ঠানটি আমি শুরু করি। অনুষ্ঠান বলতে তেমন কিছু নয়, কিছু কবিতা পাঠ, সব কবিদের কবিতা নিয়ে এসেছি। তাই শুরু করা যাক আজকের কবিতা পাঠের অনুষ্ঠান। বন্ধুরা, প্রথমেই আমি আমার নিজের একটি কবিতা দিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। মমতা চক্রবর্তী এসছেন, ধন্যবাদ। শুভ সন্ধ্যা, সবাই থাকবেন। 34 জন শ্রোতা দর্শক আছেন, আমার সৌভাগ্য। আমার প্রথম কবিতা নিজের লেখা একটি কবিতা। কবিতাটির নাম বন্ধুত্বের জয়গান। বন্ধু শুধু তোমার জন্য শব্দের জাল বুনি, এক একটা দিন এমন আসে তোমারই গান শুনি। বন্ধু শুধু তোমার জন্য গান কবিতা রচি, শুধু তোমায় দেখব বলে প্রতিটি পল বাঁচি। বন্ধু শুধু তোমার জন্য মন জানালা খুলি, সাধ্য আমার কোথায় বলো তোমায় ক্ষণিক ভুলি। বন্ধু শুধু তোমার জন্য পথের পানে চাই, বন্ধুত্বের জয়গান তোমার তরেই গাই। বন্ধু শুধু তোমার জন্য কান্না হাসির খেলা, সেই খেলাতেই কাটছে আমার সারাটা দিন বেলা। বন্ধু শুধু তোমার জন্য হৃদয় দুয়ার খোলা, তোমার দেখা পেলেই লাগে এই হৃদয়ে দোলা। বন্ধু শুধু তোমার জন্য বাঁচতে আমি রাজি, তোমার জন্য গাঁথব মালা, সাজাই আমার সাজি। বন্ধু তোমার অপার স্মৃতি রাখব যতন করে, মিলন মেলায় মিলব দুজন, দেখব দু চোখ ভরে। দেবশ্রীকর, স্মৃতি দাস, অভিজিৎ চক্রবর্তী, সুশান্ত মোহন চ্যাটার্জি দাদা, শর্মিলী দেবকানন্দ সবাই এসছেন, খুব ভালো লাগছে। শুভ সন্ধ্যা সবাইকে। আমার একটি কবিতা পড়ে শোনালাম। এই কবিতাটির নাম ছিল বন্ধুত্বের জয়গান, এবং এই কবিতাটির শেষ লাইনটি ছিল এরকম: মিলন মেলায় মিলব দুজন, দেখব দু চোখ ভরে। শ্রোতা বন্ধুরা, এই কবিতাটির নাম এবং এই শেষ লাইনটি আপনারা মনে রাখবেন। অনুষ্ঠানের একেবারে শেষে আবার ফিরে আসবে এই দুটি নাম এবং এই লাইনটি। কপোতাক্ষী, ব্রহ্মচারী, চক্রবর্তী, সুজা মজুমদার সবাই আছেন, খুব ভালো লাগছে। এরপর আমি একটি কবিতা পড়ছি। কবিতাটি লিখেছেন শ্রদ্ধেয় কবি সুশান্ত মোহন চট্টোপাধ্যায়। সুশান্ত মোহন চট্টোপাধ্যায় বরাকের সবচেয়ে ক্ষুদ্র জেলা হাইলাকান্দি জেলার সদর হাইলাকান্দির একজন কবি। বিভিন্ন
পত্রপত্রিকা তথা ছোট পত্রিকায় তার অসংখ্য কবিতা আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে। একজন প্রতিষ্ঠিত কবি তিনি। বন্ধু সান্নিধ্যে আমাদের সে ফেলে আসা দিনগুলো, সেগুলো আমরা আবার ফিরিয়ে আনার স্বপ্ন দেখি প্রায়শ। সেই স্বপ্ন নিয়েই একটি কবিতা লিখেছেন কবি সুশান্ত মোহন চট্টোপাধ্যায়। কবিতাটির নাম বন্ধু। একটা লাল গোলাপ, অনেক স্মৃতি কথার আলাপ, ভালোবাসার উষ্ণতা ঝরা পাপড়িগুলো, বিরহের অশ্রুসিক্ত বিলাপ। রাতের আধারে জ্যোৎস্নার মায়া, আকাশের তারারা অশরীরী কায়া, বুকের মাঝে লুকিয়ে রাখা ব্যথাগুলো, না বলা কথার অদৃশ্য ছায়া। কুয়াশা ঢাকা শীতের সকাল, জড়িয়ে রাখে আবেশে চিরকাল, বসন্তে ঝরে পড়া ভেজা সেই পাতাগুলো, শিমুল পলাশের রঙে লাল। বন্ধু কাছে এসে বসো পাশে, মনের দুটো কথা বলি অনায়াসে, দেখি ফেলে আসা সেই দিনগুলো আবার ফিরে আসে কিনা আসে। সেই ফেলে আসা দিনগুলো ফিরে আসার অপেক্ষাতেই তো আমরা বলতে গেলে সারাটা জীবন কাটিয়ে দিই। একটি চমৎকার কবিতা। হ্যাঁ, কৃষ্ণারায় বলছেন আমার জন্মস্থান হাইলাকান্দি। দোলাদেব দিদি এসেছেন, খুব ভালো লাগছে। তৃণময় আছো, পীযূষ আমার খুবই কাছের বন্ধু, যেরকম জয়শ্রী, প্রশান্ত, ভানুনাথ সবাই আছে এখানে। শ্রীদীপদা শুভ সন্ধ্যা। বন্ধুরা, এরপর আমি যার কবিতা পড়ছি তিনি হচ্ছেন কবি স্মৃতি দত্ত। স্মৃতি দত্ত বরাকের শিলচর শহরের বাসিন্দা, মূলত শিলচর শহরের বাসিন্দা হলেও এখন তিনি কলকাতা থাকেন। তবে অদূর ভবিষ্যতে আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে, এমনটা শুনেছি আমি। তো তার লেখা একটি কবিতা, কবিতাটির নাম বন্ধু। তুমি বন্ধু নাকি ছায়া কায়ায় জোড়া সংবাদের অম্লমধুর খুচরো সংলাপ? জিয়ানো থাক, জিয়ানো থাক, ছলাৎ ছলাৎ জলে কিছু কিছু কচুরিপানা, আর শ্যাওলা ভরা অনর্থক উত্তাপ, কিছুই যায় না ফেলা। ছাই ফেলতে ভাঙা কুলো, ভর দুপুরে উঠছে আমার ইচ্ছের শিমুল তুলো। বন্ধু নাড়ি কেটে দেখো কতটা জোর আছে রক্ত প্রবাহের। বন্ধু প্রাণ খুলে হাসো, ড্রপলেট উড়াও, আর ডালিম দানার মতো ফেটে পড়ো উচ্ছ্বাসে। তারপরে কোলাহলে মিশে আমার সোনার পাথর বাটি ভাঙো এক নিঃশ্বাসে। জেগে আছো কি বন্ধু? মনে রেখো এভাবেই মরেছি বেঁচেছি আমরা জন্ম জন্ম, না বলা কথার তোল পাড়ে। কত কথা বন্ধুর সঙ্গে সব কি আর মুখোমুখি হয়? ভাবনায় মননে যেসব কথা, তারই প্রকাশ এই কবিতার মাধ্যমে খুব সুন্দর করে সাজিয়েছেন কবি স্মৃতি দত্ত। দেবযানী, পাপিয়া শাম, সঞ্জীব বদ্য সবাই এসেছেন, ভালো লাগছে। এরপরে আমি যে কবিতাটি পড়ব সেটি লিখেছেন বরাকেরই আরেক কবি শিখা রায়। শিখা রায় এর কবিতা, শিখা রায় নিয়মিত লিখছেন কবিতা, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আমি কবিতা পাঠ করলেও তার কবিতা পড়ার সৌভাগ্য হয়নি। তাই আজ তার একটি কবিতা আমি নিয়ে এসেছি, পড়ছি কবি শিখা রায়ের কবিতা বন্ধু। মুঠোফোনে রিংটোন বেজে উঠতেই দেখি আমার বন্ধুর নাম ভেসে উঠে ডিসপ্লেতে। আনন্দে আত্মহারা হয়ে যাই মুহূর্তে, যদিও আমি আছি এক প্রান্তে, বন্ধু আছে দূরে, বহু দূরে। বন্ধুত্বের বন্ধনে
বেঁধে রেখেছে উভয় প্রান্তে। আজও মনে পড়ে সেই চলে যাওয়া দিন যাপনের কথা। তিন বন্ধু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া, কখনো খোলা আকাশের নিচে ছাদের কার্নিশে, কখনো অবেলায় অলস দ্বীপ্রাহরিক মুহূর্তে, আর সাথে মা মাসির স্নেহের স্পর্শ। আজও আসা যাওয়ার পথে ঘরখানা স্তব্ধ হয়ে পড়ে আছে দেখি, একলা একা বিষণ্ণ মন। এই ভরা বর্ষায় ঘুম আসে না চোখে, তোদের কথা মনে পড়ে বারে বারে। তোদের কি মনে পড়ে এভাবে? বন্ধু আমার থাকে যে দূর দেশে, হৃদয় আমার যায় যে ভেসে তোদের দেশে। যেখানেই বন্ধুরা আছে সেখানেই আমাদের হৃদয় ছুটে চলে বন্ধুত্বের পরশ পেতে। সুন্দর একটি কবিতার মাধ্যমে সেই কথাটি বলেছেন কবি শিখা রায়। সন্দীপাদি এসছেন, নমস্কার, থাকবেন। অলকা বদি, শুভ সন্ধ্যা। এরপর আমি বরাকের এক উদীয়মান কবি, এখন আর তাকে যদিও উদীয়মান বলা যায় না, তরুণ কবি বলতে হবে, কবি প্রাঞ্জল পালের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। তিনি বন্ধুকে একেবারে কাছের জন কিভাবে বর্ণনা করেছেন সেটাই আমরা শুনব। একটি শব্দ বলে স্বজন। সাধারণত এই শব্দটি আমরা আত্মীয় শব্দটির সঙ্গে জুড়ে থাকি, আত্মীয় স্বজন বলি। কবি প্রাঞ্জল পাল বলছেন বন্ধু স্বজন। শোনা যাক কবিতাটি। কবিতাটির নাম বন্ধু। তোকে ভালোবেসে কতটা পথ এগিয়ে এসেছি বুঝতেই পারিনি সেভাবে। আমার একগুঁয়ে স্বভাব, মান অভিমান সইতে পারিস বটে তুই। এমন নিজেকে নিয়ে মত্ত থাকা অগোছালো মানুষটাকে যে কে কোনোদিন ভালোবেসেছে বলতো এমন করে? একাকিত্বই সঙ্গী ছিল আজীবন। ফিরে দেখলে যেদিক ঘোড়ায় লাগাম লাগাতে এসেছিল অনেকেই, কিন্তু তোর মতো আপন আর কজন? ভালো থাকিস আমার আধার রাতের জ্যোৎস্না, বন্ধু স্বজন। বন্ধুকে কবি বলছেন আধার রাতের জ্যোৎস্না, যে জ্যোৎস্না আমাদের আধার রাতেও পথ দেখতে চলায়, সাহায্য করে। বন্ধুর বিভিন্ন সংজ্ঞা, বন্ধুর বিভিন্ন সান্নিধ্য, সুখ আজকের বিভিন্ন কবিতায় এভাবেই ফুটে উঠবে। বন্ধুরা পাশে থাকবেন। অনেকে অনেক কিছু লিখছেন, সব কিছুর উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, পরবর্তীতে আমি নিশ্চয়ই দেব। দেবজানী বলছেন আহা হা লোকা, পূরবী পাল, আমার বন্ধুর বোন পূরবী পালও এসছেন। সুজাতা চৌধুরী আছেন, প্রাঞ্জল পালের কবিতা ভালো লাগলো। সন্দীপাদি লিখছেন আধার রাতের জ্যোৎস্না, আহা। চলে যাই পরবর্তী কবিতায়। আমরা কিছু কবিতা শুনলাম বিভিন্ন কবির, আবার সময় হয়ে গেছে আরেকটি নিজের কবিতা শোনানোর। সেই যে আমি প্রথমেই বলেছিলাম বন্ধু নিয়ে লিখতে গেলে লেখা ফুরোয় না, তো আমার আরেকটি কবিতা, এই কবিতাটির নাম আমার বন্ধু। অনেক কবি কবিতা লিখেছেন তার কাছে বন্ধু কেমন, তার ধারণায় বন্ধু কেমন, সেরকমই একটি কবিতা। কবিতাটির নাম আমার বন্ধু। আমার কাছে বন্ধু মানে বন্ধনহীন খোলা আকাশ, যেমন খুশি উড়তে থাকো, সাথে আছে মন্দ বাতাস। আমার কাছে বন্ধু মানে অফুরন্ত কথার ছল, আদিও নেই অন্তও নেই, পলকে বরফ গলেই জল। আমার কাছে বন্ধু মানে গোপন কথার উন্মোচন, বদ্ধ কথার আগল খোলে অনন্তকাল উন্মোচন। আমার কাছে বন্ধু মানে ব্যথার প্রলেপ শান্তি জল, জমাট বাঁধা মন খারাপের শেষের বেলার সুখের ঢল। আমার কাছে বন্ধু মানে ভুলেই বসা পৃথিবী, বুভুক্ষা বা হৃদয় জ্বালা,
স্বজন ব্যথা বা গরিবী। আমার কাছে বন্ধু মানে মুখের কথার নেই লাগাম, আসুক নেমে তুফান যতই, ততই প্রেমের তুলকালাম। আমার কাছে বন্ধু মানে ছন্দবদ্ধ সুখের তান, অবয়বটাই ভিন্ন শুধু, এক সুর আর একই প্রাণ। আমার কাছে বন্ধু মানে গোপন প্রেমের কাণ্ডারি, ভালোবাসার স্বপ্নপথের সঠিক দিশারি। আমার কাছে বন্ধু মানে বাইরে ঘরে একাকার, চুলো থেকে চালের খবর নখের ডগায় আছে যার। আমার কাছে বন্ধু মানে চোখের জলের উপচার, সান্নিধ্য আর সাহচর্যে সরায় বুকের পাষাণ ভার। আমার কাছে বন্ধু মানে আদিগন্ত ভরসা থল, ভুলের পদক্ষেপে দেখায় কে যে সরল কে যে খল। আমার কাছে বন্ধু মানে জীবন জোড়া অঙ্গীকার, যতই আসুক ঝঞ্ঝা তুফান বিপদ বেলার জামিনদার। আমার কাছে বন্ধু মানে ঝগড়াঝাটির রাত শেষে উধাও অমিল ক্ষণস্থায়ী কইবে কথা ফের হেসে। আমার কাছে বন্ধু মানে বেহিসেবি কাজের ভারে উড়িয়ে দিয়ে গরজ নিজের ঝাঁপায় সখা সৎকারে। আমার কাছে বন্ধু মানে শেষ যুদ্ধের হাতিয়ার, বুক চিতিয়ে দাঁড়ায় পাশে পরায় জয়ের মণিহার। আমার কাছে বন্ধু মানে হাতের মুঠোয় ধরা ধাম, জীবন যখন অস্তাচলে জপেই যাব বন্ধু নাম। বন্ধু মানে নির্ভরতার এক নাম লিখছেন মধুচন্দা গোপ। সত্যি দিদি, কৃষ্ণারা এখনো আছেন। রীতা চক্রবর্তী, অনবদ্য সন্ধ্যা ধন্যবাদ। ভানুনাথ ধন্যবাদ বন্ধু। পীযূষ দেবরায়, দেবযানী, শ্যাম সবাই আছেন। ইতিমধ্যে আধা ঘন্টা হয়ে গেছে, আমি দেরি করছি না, এগিয়ে যাই অন্যান্য কবিদের কবিতা পাঠে। শিলচর শহরের একজন কবি গুরুত্বপূর্ণ পদে চাকরি বাকরি করে তারপর কবিতার মধ্যে নিজেকে জড়িত করে রাখা, এটা খুবই একটা মানে কষ্টের ব্যাপার। অনেকের কাছে সেটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তিনি আছেন, কবিতার মধ্যে আছেন। আমরা জানি অনেকেই, কিন্তু অনেকেই তার কবিতাকে সেভাবে আমরা তুলে ধরিনি আজও। সেই কবির নাম হচ্ছে কবি সুজা মজুমদার। অসংখ্য কবিতা তিনি লিখেছেন, তারই একটি কবিতা আজ নিয়ে এসেছি আমি। কবিতাটির নাম বন্ধু। আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আবহ সঙ্গীতটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। কবি সুজা মজুমদার, কবিতার নাম বন্ধু। বন্ধু, তোরে ক্ষমা করেছি যে আজ, নেই বুকে আর কোনো অভিমান। ভালোবাসা সে তো অনুভবে রয়, বৃথাই অর্থ খুঁজিস টেনে অভিধান। চাওয়া পাওয়ার হিসেব করলি শুধু, প্রেম যে চায় শুধু বলিদান। ভক্তি ভালোবাসা বুকে আছে যার, পাথরেও সে খুঁজে পায় ভগবান। দেবতারে অমৃত বিলিয়ে দিয়ে মহাদেব বিষ করিলেন পান। পরের তোরে জীবন দিয়েছে যারা, যুগে যুগে তারাই হয়েছে মহান। কতটা কাটা ধরেছিস বুকে, পেতে চাস ফুলের ঘ্রাণ। ফল দেয়া বৃক্ষটা চেয়ে দেখিস, একা বুকে ধরেছে তুফান। কত দুর্গম পথ পেরিয়ে নদী সাগর করেছে সন্ধান। এতই সহজ হয় না তো বন্ধু সফলতার অভিযান।
বন্ধুকে নিয়ে খুব সুন্দর কথায় তার কবিতাকে সাজিয়েছেন কবি সুজা মজুমদার। তিনি বলছেন, বন্ধুত্ব শুধুই বলিদান। এভাবেই বন্ধুত্বকে বিভিন্ন কবি বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এবার আমি যে কবিতাটি পাঠ করব সেই কবিতাটি লিখেছেন কবি মীনাক্ষী চক্রবর্তী। কবি মীনাক্ষী চক্রবর্তী বড়াইল পাহাড়ের কবি। বর্তমানে কর্মসূত্রে তিনি সম্ভবত গুয়াহাটিতে আছেন, কিন্তু তিনি মূলত বড়াইল পাহাড়ের বাসিন্দা। আমি আগেই বলেছিলাম বড়াইল থেকে বরাক হয়ে ত্রিপুরা অবধি আমি যাব, তাই এখন পাঠ করছি বড়াইল পাহাড়ের কবি মীনাক্ষী চক্রবর্তীর একটি কবিতা। কবিতাটির নাম বন্ধু। তুই আমার সকালবেলার স্বচ্ছ আকাশ, আমার সকল দুঃখ শোকে প্রলেপ দে আকাশ। তুই যে আমার ঠান্ডা হিমেল শিশির কণা বিন্দু, আমার সকল জ্বালা জুড়ানো একটি ভালো বন্ধু। তুই যে আমার অট্টহাসির কারণ, শুধু আমার ভালোবাসার চারণ। তোকে আমি আলগোছে ধরে রাখি, বাইরে ছাড়া বারণ। তুই যে আমার তেপান্তরের মাঠ, আমার শান্তি সুখের হাট। ব্যঙ্গমা জুটির কথা শুনে রূপকথার রাজ্যে করি বাস। তুই যে আমার এক মুঠো রং, উড়িয়ে দিয়ে গায়ে মাখি, আনন্দেতে নাচি গাই, চারপাশে যে তোকেই দেখি। তুই যে আমার শীতের সকাল, মিঠে সোনা রোদ, বাদলা দিনে বৃষ্টি ঝরা প্রাণের পারিষদ। অনবদ্য কবিতা বন্ধুকে নিয়ে লিখেছেন মীনাক্ষী চক্রবর্তী। তিনি খুব লিখছেন আজকাল, বিভিন্ন কবিতা পদ্য এবং গদ্য আমরা দেখতে পাই বিভিন্ন পত্রপত্রিকায়। তিনি আছেন এখানে এই মুহূর্তে শ্রোতা দর্শকের আসনে। আমি ভালো লেগেছে তার কবিতাটি। এভাবেই বন্ধুদের নিয়ে কত কথাই না ফুটে উঠেছে কবিদের কলমে। স্মৃতি দত্ত আছেন, তার কবিতাও আমি পাঠ করেছি। এরপর আমাদের এই অঞ্চলেরই আরেকজন কবি, কবি সুজাতা চৌধুরী। জন্মসূত্রে তিনি বরাকের কবি, বর্তমানে সম্ভবত কলকাতা আছেন। দেখি তার কাছে বন্ধু মানে কি। কবি সুজাতা চৌধুরী, কবিতার নাম বন্ধু। বন্ধু মানেই বিহানের আলো, বন্ধু মানেই যত কিছু ভালো। বন্ধু মানেই হইচই খেলা, ঘুড়ি উড়ানোর দুপুর বেলা। বন্ধু মানেই পুকুরে সাঁতার, এপার ওপার নদী পারাপার। বন্ধুর সাথে সিগারেট সুখ, কিশোরীর দিকে চোখ উৎসুক। বন্ধু মানেই প্রিয় কত মুখ, গোপন কথার প্রিয় সিন্দুক। বন্ধু মানেই ভরসার হাত, কেটে যায় কত বিপদের রাত। বন্ধুরা হলো আলোর পাখি, আয় বন্ধুরা হাতে হাত রাখি। কি চমৎকার একটি কবিতা। এই কবিতাটির একটি লাইন আমার খুব বিশেষ করে ভালো লেগেছে। বন্ধু মানেই ভরসার হাত, কেটে যায় কত বিপদের রাত। একজন নারী কবি হয়ে কেমন অনাবিল ধারণায় একটি পুরুষ বন্ধুর মনের কথা তিনি বলে নিতে পারলেন সেই একটি লাইনে, যে লাইনটিতে তিনি লিখছেন, বন্ধুর সাথে সিগারেট সুখ, কিশোরীর দিকে চোখ উৎসুক। সেই কিশোর বেলা, সেই প্রাক যৌবন কিংবা যৌবনের একটি পুরুষ বন্ধুর মনের কথাটি একজন নারী হয়ে তিনি কেমন অবলীলা এখানে লিখেছেন, বোধ করি তা শুধু কবিদের পক্ষেই সম্ভব। ভালো লেগেছে কবিতাটি। তারই মতো আরেকজন কবি আছেন বরাকে, যিনি খুবই কম লিখেন। যখন লিখেন তখন কবিতার সাথে গদ্যের হাটটিও তার অত্যন্ত চমৎকার। আমি বলছি কবি শর্মিলী দেবকানন্দর কথা।
শর্মিলীও আছেন এখানে সম্ভবত। বন্ধু নিয়ে একেবারেই ছোট্ট কয়েকটি লাইনে একটা অসাধারণ তিনি লিখেছেন, সেটি এখন পাঠ করে শোনাচ্ছি। কবি শর্মিলী দেবকাননগোর একটি শিরোনামহীন কবিতা পাঠ করছি। বন্ধু মানে সূর্য ওঠা কালবৈশাখীর পরে, বন্ধু মানে খোলা আকাশ ঠান্ডা ঠান্ডা ভোরে, বন্ধু মানে দূর তবু পাশে আছি, মন খারাপেও হেসে বাঁচি। একেবারেই স্বল্প কথায় বন্ধুত্বের সংজ্ঞার মূল কথাটি তুলে ধরেছেন শর্মিলী দেবকাননগো। বন্ধুরা, এই যে অনাবিল বন্ধুত্ব, আজকের এই একবিংশ শতিকার এই বাস্তব কঠোর বাস্তবময় দিনে এসে কখনো কখনো বন্ধুত্বের রাস্তায় হোঁচট খেতে হয় বইকি। কিন্তু দিন শেষে সেই যে লিখেছিলাম আবার হেসে কথা, সেটি শেষ কথা। অনেক কিছু লিখছেন সব সুদীপ্তাদি, এত কিছু পড়া সম্ভব হলো না, পরে নিশ্চয়ই পড়ব, পাশে থাকুন সবাই। সেই আজকের দিনের বিভিন্ন বাস্তবতার পরাকাষ্ঠায় যেসব বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যেসব ফাটল, যেসব চিড় ধরে, তারই সূত্র ধরে আমার একটি কবিতা পড়ছি এখন। কবিতাটির নাম আমার একটি বন্ধু ছিল। বন্ধু কখনো ছিল হয় না, আসলে সে আছে, তবু আজ কি করে যে ছিল হয়ে গেল। আছে সে, আছে আজও, তবু বড্ড দূর, অনেক অনেক বড় হয়েছে এখন, সরল সুদৃঢ় একটা শির দাঁড়ার অধিকারী। আর ওই আপাত সরল মেরুদণ্ডের গর্বে অহংকারে মোহের বশেই কখন যে সে ছিল হয়ে গেল। মানুষ যখন কেউ কেউ বড় হয় খুব, গায়ে মানে না আপনি মোড়ল, বয়সের নিক্তি ধরে দানা বাঁধে নীতি। সেই নীতিরই সূত্র ধরে কেউ হয় যোগ, কেউ চলে যায় বিয়োগের খাতায়, কেউ হয়ে যায় অকৃতজ্ঞ, চোখের মাথা খায় অনেকে, উপকার আর উত্তরণের সোপানো যায় ভুলে। কেউ আবার মন না বুঝে ভুল করে তুলে মিথ্যে তর্জনী, করে বক্তব্যের মিথ্যা তর্জমা। তারই মাঝে কখনো বা অর্থ এসে বাধায় অনর্থ, অমন একটা সরল বাঁধন হয়ে ওঠে বড্ড গোলমেলে। শূন্য কলস বড্ড বাজে, হিংসা মনে দানা বাঁধে, পরের উত্তরণে আসে তীব্র দহন জ্বালা। আলগা করে হাতের মুঠোর বন্ধুত্ব নেইকে কাছে টানতে গিয়ে আছে কে করে অবহেলা। সংজ্ঞা এবার বদলে গেল খানিক, বন্ধুত্বের বাঁধন হয় কখনো অসীম, যখন ইচ্ছে ফোটাও হুল দেদার। সম্পর্কের পাল্টে গেছে ধাঁচ, অর্থহীন সখ্যতা নয়তো অবিনশ্বর, অর্থরহিত সম্পর্ক নিছক অর্থহীন। আমি পথ চেয়ে রই বন্ধুর পথে পথে, নিটোল একটি আলোর খুঁজে, যে আলোতে উঠবে ভেসে আবার নিরাসক্ত নির্মল সেই বন্ধু ভালোবাসার। রাজকুমার দা এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। সেদিন আপনার লাইভে আমি থাকতে পারিনি, বিভিন্ন কারণবশত, আমাকে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, অনাবিল এইসব কবিতার মধ্য দিয়ে আমাদের বন্ধু যাপন আজকের এই অনুষ্ঠানে। এবার আমি বরাকের গণ্ডি পেরিয়ে চলে যাব ত্রিপুরা। বাংলা ভাষা ও সাহিত্যের প্রচুর কাজ হচ্ছে ত্রিপুরাতে, আমরা অনেকেই তার খবর রাখি, অনেকেই রাখি না। আমাদের এই অঞ্চল অর্থাৎ তৃতীয় ভুবন, বরাক, ত্রিপুরা, ব্রহ্মপুত্র মিলে বাইরের জগতের কাছে এখনও আমরা অনেকটাই ব্রাত্য, যদিও দেখা যায়
পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটাই কম। মূলত আমরা পশ্চিমবঙ্গের এখনও আমাদের মধ্যে অনেকেরই ভেতরে একটা শ্লাঘা, একটা গৌরব কাজ করে যখন আমরা কলকাতার কোনো কবির কবিতা পাঠ করি বা শেয়ার করি, অথচ আমরা নিজেদের আশেপাশে কত সুন্দর কবিতা তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সে খবর আমরা অনেকেই রাখি না। সেদিন ফুরালেই, যত তাড়াতাড়ি ফুরায় ততই ভালো। কারণ আমরা যতই ভালো লিখি, আমরা কলকাতায় কলকে পাই না। সে না পাওয়ার পেছনে বিভিন্ন কারণ আছে, কিন্তু যেটা সবচেয়ে নির্মম সত্য সেটি হচ্ছে এই, যে কলকাতা কেন্দ্রিক একাধিক পত্রপত্রিকা তথা লিটল ম্যাগাজিন বলুন, এমন কিছু কবিতা প্রকাশিত হয় যেগুলোকে সত্যি কবিতা বলতে অনেকটাই আমার অন্তত পক্ষে আমি লজ্জা বোধ করি। সেগুলো কোনো অবস্থাতেই, কোনো পর্যায়ে কবিতার মধ্যে পড়তে পারে না। একটা জায়গায় লেখা দেখেছিলাম যে যদি মাধুর্যই না থাকে তাহলে সে কবিতা হয় কি করে। সেই মাধুর্যর আজকাল খুবই অভাব, বিশেষ করে পশ্চিম বাংলার বিভিন্ন কবিদের কবিতার মাধ্যমে আমি সেটি দেখেছি। তাই আমি কলকাতার কোনো কবির কবিতা পড়িও না, দেখিও না। আমাদের চারপাশে, আমাদের একান্ত কাছের এই অঞ্চলে এত এত ভালো কবিতা সৃষ্টি হচ্ছে, প্রকৃত অর্থে সময়ই খুঁজে পাওয়া মুশকিল বাইরের কবিতা পড়ার। আর বিশেষ করে ইচ্ছে করে অনেকটা পড়ি না, কারণ সেই যে বললাম সেই কথাটি। তো এবার আমি ত্রিপুরার কবি অভিক কুমার দে, প্রতিষ্ঠিত কবি, তিনি লিখে চলেছেন একাধিক মানে অগণিত পত্রপত্রিকা তার কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে। তার একটি কবিতা পড়ছি এখানে। কবি অভিক কুমার দে, কবিতার নাম তুই কেমন বন্ধু। সে আমার কবিতাটির সূত্র ধরে তিনিও লিখছেন, যখন কোনো বন্ধু কোনো বিশেষ কারণে মুখ ফিরিয়ে নেয়, তখন অন্য বন্ধুটির মনের অবস্থা কীরকম হয় তার একটি আঁচ আমরা এখানে পাব। পড়ছি অভিক কুমার দের কবিতা তুই কেমন বন্ধু। তুই কেমন বন্ধু আমার, দেখ ভালো মানায় না তোর মুখে অভিনয়ের মুখোশ। সামনেই আছি আয়না আমি, দেখ না তুই দেখতে পাবি। কাকতাড়ুয়ার ভঙ্গিমা সব কাকতাড়িয়েই খুশ। তুই কেমন বন্ধু আমার, জানিস ভালোই তোর চেহারা পাঠ্য বইয়ের দ্বিগুণ পড়ি। হৃদয় খুঁজে দেখ, তবে কেন নাটক করা, বায়না ধরা, পাগল নাকি? ভাবলি কেন তোর পেছনে হিংসে তোকেই করি। তুই কেমন বন্ধু আমার, জানিস ভালোই কষ্টে যখন থাকিস তুই বুকটা আমারই ফাটে। শোন, এমন ভাবনা বন্ধুত্বে নয়, বন্ধু কি আর শাখের করার আসতে যেতে কাটে। কোনো বন্ধু যখন আচমকাই বন্ধুত্বের সম্পর্ক থেকে ক্ষণিক বাইরে বেরিয়ে যায়, তখন অন্য একটি বন্ধুর হৃদয়ে তার কি প্রভাব, তারই একটি আঁচ আমরা এই কবিতাটির মাধ্যমে খুঁজে পেলাম। এরপর আসছি আরেক কবি, বরাকের কবি দোলন চাপা দাসপাল, তার একটি কবিতায়। কর্মসূত্রে ব্যস্ত এবং প্রচণ্ড ব্যস্ত থাকার দরুন তিনি আজকাল কম লিখছেন, কিন্তু যখন লিখেন তখন সেটি আমাদের কাছে একটি সম্পদ হয়ে ওঠে। বন্ধুরা শুনুন কবি দোলন চাপা দাসপালের কবিতা, কবিতাটির নাম বন্ধু। হাত বাড়ালেই বন্ধু হয়, এটা রূপকথাতেই সত্য হয়। 7 পা নয়, বন্ধুর জন্য 1000 মাইল হাঁটতে হয়। বন্ধু যদি শুধুই খুশি, কান্না তবে কোথায় রাখি। বন্ধু আমার সেই তো হবে যে আমার কান্না নেবে। বন্ধু মানে শুধু কাব্য নয়,
মেঘলা দিনের শুধু গল্প নয়, বন্ধু মানে শক্ত মাটি, দাঁড়িয়ে সেথায় আকাশ দেখি। বন্ধু মানে জীবন জুড়ে ব্যাপ্ত থাকা বসত বাটি। বন্ধু হওয়া সহজ নয়, হাত বাড়ালেই বন্ধু হয়, এটা রূপকথাতেই সত্য হয়। কেমন অনাবিল ছন্দে বন্ধুত্বের সংজ্ঞাটি এখানে নিরূপণ করেছেন কবি দোলন চাপা দাসপাল। আমি আগেই বলেছি, কম লিখছেন বাধ্য হয়ে, যখনই লিখেন সেটা সম্পদ হয়ে দাঁড়ায়। আরেক কবি, বরাকেরই আরেক কবি, কবি মমতা চক্রবর্তী, তারও একই কথা। তিনিও কর্মসূত্রে এতটাই ব্যস্ত যে সেইভাবে কবিতা লিখলেও অন্ততপক্ষে আমাদের নজরে তা আসছে না, কিন্তু তিনিও লিখেছেন বন্ধু নিয়ে কবিতা। বন্ধু নিয়ে না হলেও অন্ততপক্ষে এমন একটা কবিতা তিনি লিখেছেন যখন তার দুঃখ বেলার, তার আধার বেলার সম্পূর্ণ ভার লাঘবের দায় সেটা বন্ধুকেই তিনি দিয়েছেন। পড়ছি তার একটি কবিতা, কালীয় দমন, কবি মমতা চক্রবর্তী। আমার বুকের নিকষ কালো আধারের কাছে অমানিসার আধার হেরে যাবে। সারা বুক জুড়ে বিপন্ন আধার, মুখাবয়ব ঢেকে গেছে বিকৃত সময়ের আড়ালে। কি এক বিধ্বংসী কালিমা মিশে গেছে সময়ে, মননে, মজ্জায়। আরো একবার চাই মেধায়, মননে, মজ্জায় ঘটুক কালীয় দমন। বন্ধু পারবে কি আরো একবার কালীয় দমন ঘটাতে? আমাদের দুঃখ বেলার উপশম ঘটাতেও আমরা বন্ধুরই শরণাপন্ন হই। বন্ধুরা, শুনলে আপনারা আশ্চর্য হবেন, আমি যখন বন্ধু নিয়ে কবিতা খুঁজছিলাম তখন প্রথম দিকে কিছু মহিলা কবির বন্ধু নিয়ে লেখা কবিতা আমি খুঁজতে যখন সচেষ্ট হই তখন আমি পাচ্ছিলাম না। তখন আমার মনে একটা ধারণা এসেছিল, বোধ করি পুরুষ কবিদের হাত ধরেই মূলত বন্ধু নিয়ে কবিতার সৃষ্টি হয়েছে। মহিলা কবিদের কলমে হয়তো বন্ধু নিয়ে তেমন কবিতা সৃষ্টি হয়নি। ধীরে 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 খুঁজতে খুঁজতে আমি যখন আমার অন্বেষণ যখন সম্পূর্ণ হলো তখন আশ্চর্য হয়ে আমি দেখলাম পুরুষের চাইতে মহিলা কবিদের হাত ধরেই বন্ধুকে নিয়ে কবিতার সংখ্যা বেশি পেয়েছি আমি। একটি নাম কবিদের তালিকায় একেবারেই আনকোরা, বিশেষ করে বরাকের কবি মহলে থাকারই কথা, কারণ এখন আমি যার কবিতা পড়ব তিনি এই মুহূর্তে যদিও ব্রহ্মপুত্র উপত্যকার বাসিন্দা, কিন্তু মূলত তিনি বরাকেরই গৃহবধূ। তার নাম হচ্ছে লিপি চক্রবর্তী। লিপি চক্রবর্তীরও একাধিক কবিতা বিভিন্ন পত্রপত্রিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অনেকেই তার কবিতার গুণগ্রাহী। বন্ধুরা, বন্ধু বলতে বন্ধু, সখা এবং দ্বৈত অর্থাৎ ভালোবাসার মানুষটিও বন্ধু হয়। কখনো ভালোবাসার মানুষটি হয়ে ওঠে বন্ধু, কখনো বন্ধু হয়ে ওঠে ভালোবাসার মানুষ, সব মিলেমিশে একাকার হয়ে যায়। সেই ভালোবাসার মানুষ, সেই সখা, সেই বন্ধু যখন অবর্তমান হয়ে যায়, যখন ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তখন আরেক বন্ধুর, আরেক সখার মানসিক অবস্থাটা কি হয় সেটি এই কবিতাটির মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কবিতাটি পাঠ করছি, কবি লিপি চক্রবর্তী, কবিতার নাম জীবন। নিস্তব্ধ রাতে টুপটাপ শিশিরের শব্দে ঘুম ভেঙে যায়, জেগে উঠে দিকহারা নাবিকের মতো আলো আধারের বুকে কান পেতে শুনি হৃদয়ের স্পন্দন। হারিয়ে যাওয়া অতীতের অলি গলিতে
ঘুরে ফিরি অবিরত অনুক্ষণ। জীবনের খেলাঘরে কত না রঙের বিচ্ছুরণ, কত সুখ দুঃখের আবহ। তবু আজও খুঁজে ফিরি জীবনের সংজ্ঞা। হয়তো জীবন মানেই, জীবন চলেছে সময়ের স্রোত বেয়ে, আমরা চলেছি ভেসে। ভেসে যেতে যেতে পিছু ফিরে দেখি, কিছু স্মৃতি আজও অমলিন যেন মনোবীণা মাঝে। না বলা কত কথা আজও বেঁচে আছে প্রকাশের ভাষা খোঁজে, অন্তহীন অপেক্ষায়, সীমাহীন নীরবতায়। জানি তোমার আমার মাঝে যোজন যোজন ব্যবধান, তুমি তো দাঁড়িয়ে এক আলোকবর্ষ দূরে। তবুও তো অনুভবে খুঁজে পাই কথা ও সুরে। যেদিন আসমানি নীলে ভেসে উড়ে যাব ওই দূর আকাশে, সেদিন তুমি এসে ধরো সখা, রেখো হাতে হাত। কিছু অনুভূতি যেন সুপ্ত আজও, বন্দী হয়েছে মনের নির্জন কুঠুরিতে। অন্তর যদি কালো মেঘে ছায়, ভালোবাসা দিয়ে ঢেকে রাখি তারে হৃদয়ের গোপন গভীরে। বন্ধু আমার, নিমগ্ন সময়ের সিঁড়িতে দাঁড়ায়ে চোখ মেলে দেখি উপচে পড়া জনসমুদ্র। শুনি জীবনের কলরোল, তবু আমি নিঃসঙ্গ একাকী বসে হিসেবের খাতা খুলে ভাবি, এমন যদি হতো হারিয়ে যাওয়া সময় যত ফিরে যদি পাওয়া যেত, তবেই আমি জীবনটাকে সাজিয়ে নিতাম আমার ইচ্ছের ইচ্ছে মতো। একটি অনাবিল বন্ধু অবিহনে কিভাবে আমাদের যাপিত সময়, তার একটি দলিল এই কবিতাটি। লিপি চক্রবর্তী, যার ভালো নাম হচ্ছে রীতা চক্রবর্তী, তিনি আছেন এই মুহূর্তে হয়তো সম্ভবত এই শ্রোতা দর্শকের মধ্যে। ভালো লাগলো কবিতাটি। এরপর আবার ফিরে আসছি আমার নিজের একটি কবিতা নিয়ে, ছোট কবিতা। কবিতাটির নাম পরাণ সখা বন্ধু হে আমার। আমরা সারাটি জীবন ধরে কতই না কথার সম্মুখীন হই, কতই না অভিজ্ঞতার সম্মুখীন হই, কত ব্যথা, কত কথা আমাদের জীবনটাকে আগলে রাখে। অবেলায় কত কিছুই ফিরে ফিরে আসে। আমরা সেই প্রাক যৌবন কিংবা যৌবনের রাতে কালভার্টে বসে যে বন্ধুদের সঙ্গে আড্ডা, সেই আড্ডার স্মৃতি কখনো আমাদের মন থেকে মুছে যায় না। সেসব কথা নিয়েই কিছু স্মৃতিতর্পণ আমার এই কবিতাটি। কবিতাটির নাম পরাণ সখা বন্ধু হে আমার। কত যে কথা ছড়ায় বাতাসে, কত যে ব্যথা গুমরে হতাশে। অবেলায় কত যে গরজ জাগে হৃদয়ে, বেলা শেষে কেন যে জাগে সুরহীন দলে। আমি নিয়ত করি যুদ্ধ শুধু নিজেরই সাথে, ভাবনার পায়ে লোহার শক্ত লাগাম পরাতে। সুখ স্বপ্নের অলিক ছবিটি ঢেউয়ের পরে ঢেউ তুলে যায়, রিক্ত হাহাকারে বিবর্ণ হৃদয় মাঝে। কসরতে কসরতেও আমি ব্যর্থ শুধুই, পরাতে লাগাম অবুঝ মনে। কে নেবে সেই দায়ভার বলো? এসো হে বন্ধু পরাণ সখা, হোক না আবার ফের বাটোয়ারা। যত না বলা ব্যথার শতেক কথা, শতেক যাতনা, শতেক ভাবনা। যেমন করে রাতের গভীরে বাটোয়ারায় কুড়িয়েছিলাম সুখ, তেমনি আবার হোক না ফেরাজ উপচারে ব্যথার উপশম। উঠুক জেগে হৃদয়তন্ত্রী জুড়ে, তানে তানে অরূপ সুরবাহার। তুমিই পারো মেটাতে হৃদয় শোক, আনতে ফিরিয়ে বসন্ত বাহার। আজ হোক না কিছু অন্য কথা, মৃত্যু শিয়রে কিছু কল্প জীবন কথা। এই কবিতাটির সূত্র ধরে, অর্থাৎ নামের সূত্র ধরে, আমাদের সবার খুবই পরিচিত, খুবই কাছের কবি লীনানাথ একটি কবিতা লিখেছেন। কবিতাটির নাম পরাণ সখা। বন্ধুকে নিয়ে আমরা কতভাবেই আমাদের স্বপ্নকে সাজাই। কেমন হতো যদি কবিগুরু আমাদের বন্ধু হতেন, এমন একটি ভাবনাও
আসে আমাদের মনে, অন্ততপক্ষে কোনো কবির মনে তা আসতেই পারে, কারণ কবি খেপাটে। বিশেষ করে লীনাদির মতো কবির এমন হওয়াটা খুবই স্বাভাবিক। আমি জানি না লীনাদি আছেন কি না এখানে। ধন্যবাদ রবিশঙ্কর দা, শ্রীতত্ত্বনাকেও ধন্যবাদ। আমি পড়ছি কবি লীনানাথের কবিতা পরাণ সখা। সারাদিন মন খারাপে স্নান করেছি বন্ধু আজ, কেন কে শ্রাবণের আকাশে ছিল মেঘ, আর ছিলে তুমি চারপাশে, তোমার চোখে ছিল জল। তুমি বললে এ তো বৃষ্টি গো, আমি জানি এ তোমার ছল। ভালো লাগে না কেন যে, দুহাত বাড়াই চাই বসতে পাশে, খুব কাছে থেকে খুব কাছে, তুমি তখন সবার হয়ে যাও। এই পৃথিবীর এই আকাশ মাটি জল ভুবন ডাঙার মাঠ, তোমার শান্তিনিকেতন জুড়ে মালা বিভূষিত এক ছবি হয়ে যাও। আমার মন কেমন করে আজ তুমি দূরের হয়ে যাও সেদিন। খুলো বন্ধু, খুলে ফেলো মালা, নেভাও প্রদীপখানি, জালো একটি করে তারা, আর এসো আজ বসো পাশে, গল্প বলো ঘোর কালো রাত আকাশের নিচে বসে। বৃষ্টি ভিজতে ভালোবাসো তুমি, ছাতা যাক উড়ে কোথাও দূরে। গল্প বলো রবি তোমার, বলো কৃষ্ণকলি কথা, বলো মৃণালিনী কাদম্বরী, আর বলো করছি কাকুতি, বলো আমারও গল্পখানি। আমারও যে একটি গল্প ছিল, জানো অন্তরের সব বেদনায় তোমাকে ভালোবাসতে চাই আরও। যখন থাকি আমি সুখ বিরহে জীবনের সকল শূন্যতায়, তুমি আমার বৈশাখী ঝড়, শ্রাবণের ধার, বসন্তের বুক, আমার পরাণ সখা, বন্ধু আমার। খুবই সুন্দর কবিতা লিখেন কবি লীনানাথ। এই মুহূর্তে তিনি সম্ভবত ব্যাঙ্গালোর, মূলত তিনি বরাকের কবি। বন্ধুরা অনেকেই, আমি আগেই বলেছিলাম, অনেকেই কবিতা লিখছেন, আমরা সবার খবর রাখি না। তেমনই এক কবি বরাকের ছোট্ট শহর ভাঙ্গা, সে ভাঙ্গার কবি, যিনি এই মুহূর্তে সম্ভবত ব্রহ্মপুত্র উপত্যকার কোনো এক স্থানে চাকরি সূত্রে বসবাস করেন। তার একটি কবিতা, একটি অনবদ্য একটি আধুনিক কবিতার ধাঁচে তিনি তার বন্ধুকে আহ্বান করছেন, দুই বন্ধু মিলে ডানা মেলে আকাশে উড়ে যেতে চান। সেই কবি আবুল কাসিম তাপাদার। পড়ছি কবিতা আকাশে নীড় বাঁধি, কবি আবুল কাসিম তাপাদার। মাটি যখন দুর্গন্ধ, বন্ধ নাক, ভুবন বিষাক্ত ভীষণ, ঘাসে ঘাসে জানুপাতা অসুর রাত্র, কেন অধম ধুলোয় বিছাবো পা। চলো ডানা মেলি বন্ধু সাদা আকাশে, জেনেছি সুনামি বড় অমানুষ। শ্রাবণে আপত্তি নেই আমার, বিশ্বাসে যদি একটুও ভিজি দুজনই, তবে ত্রাণ দেবতা বন্দিত বিরলে। বৃষ্টিতেও একা ভিজবেন না কবি, বন্ধুকে নিয়েই ভিজবেন। বন্ধুত্বের এমনই মহিমা, এমনই গরজ। ত্রিপুরার আরেকজন কবি নবীন কিশোর রায়। নামটি নবীন, কবিতার ক্ষেত্রে তিনি অনেকটাই প্রবীণ। বিভিন্ন পত্রপত্রিকায় এক নাগাড়ে তার কবিতা প্রকাশিত হয়। আমি ধন্য তার একটি কবিতা এখানে পাঠ করতে পেরে, করছি। তার একান্ত নিজস্ব পরিমণ্ডল, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন চিত্র, ভাষা, দৃশ্যাবলী কেমন স্নিগ্ধতায় পরিস্ফুট হয়েছে এই কবিতাটির মাধ্যমে। আপনারা তা শুনবেন ভালো করে। আমরা অনেক কিছু ভালো জিনিস যখন দেখি, সুন্দর দেখি, তখন আমাদের বন্ধুর উপস্থিতি সেখানে আমরা কামনা করি। সেরকমই একটি আহ্বান নিয়ে তার এই কবিতাটি। কবিতার নাম রামধনু রঙের মেলা, কবি নবীন কিশোর রায়। হ্যাঁ, লীনা দিয়ে আছেন, ধন্যবাদ। আষাঢ় যখন ফুরিয়ে এলো, গুড়ি গুড়ি বৃষ্টি নামে শ্রাবণের ঢলে, মনের স্রোতে ভাসে নৌকা হাওড়া নদীর জলে। পথের ধারে অপারে খার্চি পুজোর মেলা,
ফিরে ফিরে তাকায়, ভিড়ে মিশে যায় কত রঙের ছাতার নিচে অচেনা মুখের খেলা। মাটির পুতুল, কাঁচের চুড়ি, সেজে আছে পসরা কত রং বাহারি। মধুর সুরে বাজে বাঁশি দূরে ওই, ফুরিয়ে যায় বেলা, বাজে বিরহী সুর, বন্ধু তুমি রইলা ভুলে কই। রামধনু রঙে সেজে এসো বন্ধু, বন্ধু তুমি হলে মিলন মেলায় এসো তুমি আজ, সকল বিভেদ ভুলে। যখনই মিলন মেলা তখনই বন্ধুকে আহ্বান। এটাই প্রকৃত সত্য, প্রকৃত বন্ধুত্বের গরজ। আরেকজন কবি বরাক নন্দিনী কবি কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী। সম্ভবত এই মুহূর্তে তিনি বরাকের বাইরে আছেন, কিন্তু মূলত বরাকের বাসিন্দা এবং সবচেয়ে বড় যে পরিচয়, সে পরিচয়টি হচ্ছে তিনি আমাদের শ্রদ্ধার প্রয়াত কবি শক্তিপদ ব্রহ্মচারীর কন্যা। তার একটি কবিতা আমি নিয়ে এসেছি, শিরোনামহীন কবিতা, লিখেছেন কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী। স্কুল কলেজের বন্ধুদের স্মরণে তার এই কবিতা। আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুল জীবনে, হৃদ্যতাতে খেদ ছিল না, বলবে সেটা আত্মজনে। জানি না আজ কোথায় আছে ক্লাস ওয়ানের রোশনারা, ছোট্টবেলার বন্ধু তবু মুখটি আজও হৃদয় কাড়া। ওরও জানি এমনি করে হঠাৎ আমায় পড়বে মনে, আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুল জীবনে। ক্লাস সিক্সের শাশ্বতী আজ কোথায় আছে হঠাৎ করে, পাড়ি দিল নতুন দেশে আমায় রেখে সেই শহরে। আমরা আবার প্রিয় হয়ে উঠব, চিঠি লিখল গিয়ে, প্রিয় হবার আগে নিজেই কোথায় যে গেল হারিয়ে। বন্ধু যারা ছিল তারা সবাই যেন ভালো থাকে, যে যেখানেই থাকুক না আজ জীবন নদীর অতল বাঁকে। ভালো থাকুক, ভালোবাসার বন্ধন হোক সুখ আসনে, আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুল জীবনে। কলেজের দিনগুলো কেমন ঝড়ের মতো কেটে গেল, ভাবতে তবু ভালো লাগে অনেক বন্ধু জুটেছিল। সবার সঙ্গে আবার দেখা, ফেসবুকের ওই পর্দা জুড়ে দেয়া নেয়ার পালা শুরু, ভালোবাসার হৃদয় খুঁড়ে। এভাবেতেই মিলে যাচ্ছি চলতে চলতে প্রতিক্ষণে, আমরা যারা বন্ধু ছিলাম কলেজ এবং স্কুল জীবনে। চমৎকার একটি কবিতা, বন্ধুত্বের নিদর্শন এই কবিতাটির মাধ্যমে আমরা খুঁজে পাই। বন্ধুরা, এর ফাঁকে আবার একটি আমার নিজের কবিতায় আসছি। সময় শেষ হয়ে আসছে, একটু গতিটা বাড়িয়ে দেব। হ্যাঁ, শর্মিলী দেবকানন্দ বলছেন ধন্যবাদ বিদ্যুৎ চক্রবর্তী দাদা, আপনাদেরই ধন্যবাদ। আপনাদের জিনিস নিয়েই তো আমার সময়টা কাটছে। এবার আমার আরেকটি কবিতা পড়ছি, একটি আধুনিক কবিতার ধাঁচে লেখা কবিতা। রাগ করো না বন্ধু আমার, কি লাভ তাতে। যেমন করে সন্তানের অপত্য সস্নেহে আগলে ধরে নির্বন্ধের মোহ, তেমনি করে সুষমামণ্ডিত বন্ধুত্বের নিবিড় বাঁধন। স্বর্গীয় বিধিলিপির সৃষ্টিশীল অমোঘ সৃজন, বন্ধু আসে জন্মান্তরের স্রোতে, আপাত বিচ্ছিন্নতায়ও থেকে যায় নিরবচ্ছিন্ন। খোল নলচে পাল্টে গেলেও নির্মোহ অন্তরের নৈকট্য, অদগ্ধ নাভিমূলেরই মতো চিরন্তন। ক্ষণিক ঝড়ের দামাল হাওয়ায় ভাসিয়ে নিলেও অনাদি অনন্ত আকুল সখ্য, ধরা দেবেই অন্তবেলায় বিশ্বরূপের দর্শন মেলায়। তুমিও যে ভাসবে হাওয়ায় সে কথা কি আর বলতে আছে। হারিয়ে পাওয়া অরূপ রতন ঝঞ্ঝাতেও থাকুক অটল, কথার ছলে রাগ ভেসে যাক লক্ষ যোজন। দূর দূরান্তে অরূপ রতন থাকুক অটল যেমন থাকে,
পৃথ্বী আকাশ দূর দিগন্তে। বরাক বড়াই ত্রিপুরার একটা কাব্যিক লিখেছিলেন সঞ্জীব বৈদ্য, ধন্যবাদ আপনাকে। আছেন বন্ধুরা, আমি আগেই বলেছিলাম একটা বাস্তু পূজার একটা ব্যাপার থাকে। যখনই আমরা যেখানে যে ঘরে যাই সেখানে সেই ঘরের স্থপতিকে আমরা অভিবাদন জানাই। আজকের এই অনুষ্ঠানে এমন একজনের সান্নিধ্যে আমরা আছি যিনি একাধারে এই গ্রুপের স্থপতি এবং একাধারে একজন নিরলস কবি। বরাকের কবিদের তালিকায় একটি উজ্জ্বল নাম কবি শতদল আচার্য। আমি তার একটি কবিতা পড়ছি। অসংখ্য কবিতা তিনি লিখেছেন, আমরা অনেকেই হয়তো ভেতরের খবর ততটুকু জানি না। একাধিক সিরিজ আছে তার কবিতা নিয়ে। তেমনই একটি সিরিজ হচ্ছে অনামিকা সিরিজ। সেই অনামিকা সিরিজের একটি কবিতা আমি নিয়েছি। অন্তরের কাছে থেকেও বন্ধু যখন কাছে থাকে না, তখন কবিমন হয়ে ওঠে অনেকটাই অভিমানী। সেরকমই একটি অভিমানবশত লেখা কবিতাটির নাম অনামিকা, লিখেছেন কবি শতদল আচার্য। বন্ধু তুমি আর কত চুপ করে থাকবে, এত জমকালো আলোয় শুধু আলেয়া। বন্ধু তুমি আর কত নীরবে বসে থাকবে, এত অন্ধকার আলোর খুঁজে ঠিকানা পাঠাবে। বন্ধু তুমি আর কত ঘৃণায় মুখ লুকোবে, এত অভিনয় নিজেকে হারাবে। বন্ধু তুমি আর কত চোখের জল ভাসাবে, এত আগুন তবু জ্বলাবে না মশাল। অনবদ্য একটি কবিতা, বন্ধুত্বের বিরল নিদর্শন যাকে বলা যায়। তার কবিতা পড়ে আমি সেরে নিলাম আমার বাস্তু পুজো। এবার যার কবিতা পড়ব তার একটি কবিতা না পড়লে আমার অনুষ্ঠান আমি পূর্ণ হয়েছে বলে ভাবি না। শ্রদ্ধেয় কবি, বরাকের বিশিষ্ট কবি সুশান্ত ভট্টাচার্য, বর্ষিয়ান কবি, কিন্তু বন্ধু সান্নিধ্য সারা জীবন ধরেই চলে। আজকের দিনে সেই পুরনো বন্ধুরা কিভাবে এসে ধরা দেয় তার কবিতায় আসুন জেনে নিই। কবিতার নাম পুরনো বন্ধুরা, কবি সুশান্ত ভট্টাচার্য। পুরনো বন্ধুরা এখনো আসে, পুরনো সব স্মৃতিমাখা পথ ধরে। আমার বর্তমান জীবনের কাছে তাদের প্রগাঢ় ভালোবাসা নিয়ে। আমার হারানো দিনরাত্রিগুলোর স্মৃতিকথা উল্টে পাল্টে দেখি, খুঁজি আমাদের আবার নতুন করে বর্তমান সময়ের রেখাবিন্দুতে। সুখ দুঃখ ব্যথা বেদনা নিয়ে জীবনের উৎসব চলছে। সময়ের স্রোতে ভেসে ভেসে তবু আমি ঋণী পুরনো বন্ধুদের কাছে। কবিতার মাধ্যমে পুরনো বন্ধু ঋণ মেটালেন বর্ষিয়ান কবি, আমার প্রিয় কবি, নমস্য কবি সুশান্ত ভট্টাচার্য। আমার আরেক নমস্য কবি, বরাক ভুবনে এবং তার বাইরেও যিনি পদ্য এবং গদ্য উভয় ক্ষেত্রেই সিদ্ধহস্ত, সেই আরেক নমস্য কবি মনমোহন মিশ্র। বন্ধুরা, আমরা এতক্ষণ যত সব কবিতা শুনলাম সবই আমাদের বাস্তব এই জীবনের কবিতা। জীবন পেরিয়েও যে বন্ধুকে নিয়ে কবিতা লেখা যায় এমন ধারণা আমার ছিল না অন্তত। কিন্তু এই তো হলেন কবি, যাদের ভাবনা, যাদের কল্পনা বাস্তব এবং বর্তমানকে ছাড়িয়ে অনেক দূরে চলে যায়। জীবন নয়, মৃত্যুর পরপারে কি হতে পারে বন্ধুত্বের সংজ্ঞা? আসুন শুনি কবি মনমোহন মিশ্রের একটি কবিতা, নাম মিনিট খানেক সময়।
কাপা কাপা স্বর, কিছু পুরনো দিনের কথা, কিছু ভালোবাসার গল্প, কিছু বিচ্ছেদের ব্যথা। শোকবার্তা পাঠের হলে শেষ 2 মিনিটের নীরবতা। বিদেহী আত্মার মুক্তি কামনা করে কিছু দীর্ঘশ্বাস। তোমাকে স্মরণ করলাম সখা অভিলাষ। কতদিন গলির মোড়ে তোমার পথ চেয়েছিলাম, কতদিন তোমার হাতে হাত রেখে মিছিলে পা রেখেছিলাম, তোমার কাঁধে ভর দিয়ে বলেছি তত্ত্ব কথা কতদিন, তোমার সাথে পা মিলিয়ে আদায় করতে গেছি অধিকার কতবার। একদিন 2 মিনিট সময় ব্যয় করবে সকলে, আর আবার চলবে সব কিছু যথা নিয়মে। ছুটে যাবে যে যার আয়ের সন্ধানে। হুবহু আজকের মতোই সবাই জমা হবে এখানে। থাকবো না শুধু অসীমের খোঁজে, তোমার যাত্রার রথ হতেছে উধাও। বন্ধু দাঁড়াও, আমরাও আসছি একে একে, আজ নয়তো কাল। একদিন নির্মল বাহু তুলে আকাশের দিকে বিধাতাকে বলবো শক্তি দাও। বিধাতা বিরূপ হলে তুমি পাশে এসে দাঁড়িও, তোমার হাতখানি বাড়িও, তোমার মিনিট খানেক সময় আমাদের দিও। কি অনাবিল বন্ধুত্বের একটি চিত্র আমরা এই কবিতাটির মধ্যে খুঁজে পাই। আরেকজন কবি বরাকের, আবার সেই ফিরে এলাম শেষের বেলায়। প্রথম কবিতাটি পড়েছিলাম ছোট্ট জেলা হাইলাকান্দির কবি সুশান্ত মোহন চট্টোপাধ্যায়কে দিয়ে হয়েছিল শুরু। শেষটাও করতে চাইছি সেই একই জেলার আরেক কবি, আরেক নীরব কবি, যিনি একাধারে অনেক কবিতাই লিখে চলেছেন, কিন্তু তার তেমন একটা খবর আমরা পাই না বা রাখি না। পড়ছি একটি কবিতা, লিখেছেন কবি পূরবীনাথ। হাইলাকান্দি জেলার লালাবাজারে সম্ভবত তার বাসস্থান। কবিতাটির নাম বন্ধু। এই কবিতাটি আমি একেবারেই শেষে রেখেছি এজন্য যে এই কবিতাটির মধ্যে আমরা দেখতে পাই বন্ধুর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, সব কিছু বিলিয়ে দেওয়া বন্ধুর মধ্যে। এর জন্য এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে এবং সবার শেষে রেখেছি। নিজের কবিতা দিয়ে শেষ করব, তার আগে কবিদের কবিতা, এটিই শেষ। পড়ছি কবিতা বন্ধু, লিখেছেন কবি পূরবীনাথ। তোর বন্ধু হতে চাই, মনের দোসর, ভাবের আসর। সুখের ঘরে একান্ত করে তোকে যদি পাই, যা আছে সব ছেড়ে তোরই সোনার নিড়ে বসত গড়তে চাই। একবার হাত বাড়িয়ে দে, শুধু বন্ধু বলে আপন করে নে। সব কথা তোর মানব, যা বলবি সব শুনব। ঠকবি না তুই, এই কথাটা বলে দিয়ে যাই। ভালোবাসি বলেই তোর বন্ধু হতে চাই। এই যে সব কথা তোর মানব, যা বলবি সব শুনব, এই দুটি লাইনের জন্য, এই দুটি সারির জন্যই আমি এই কবিতাটাকে সবার শেষে রেখেছি। একটা বন্ধুত্বের সুখপ্রদ ছবি নিয়ে যাতে আজকের অনুষ্ঠান শেষ করতে পারি। বন্ধুরা, সময় অনেকটাই শেষ হয়ে এলো। অনেকেই আছেন, সবার সব মন্তব্য তো পড়া সম্ভব নয়, পড়তে পারিও নি আমি। পরবর্তীতে নিশ্চয়ই জবাব দেব। ভানুনাথ এখনও আছে, মমতা চক্রবর্তী আছেন, ভালো লাগছে। আমি অনুষ্ঠানের শেষ কবিতা আমার নিজের আরও একটি কবিতা পড়ে শেষ করছি। অনুষ্ঠানের প্রথমেই আমার নিজের যে কবিতাটি পড়েছিলাম, তখন বলেছিলাম যে বন্ধুত্বের জয়গান এবং মিলন মেলা, এই শব্দ দুটিকে আপনারা মনে রাখবেন। সেই শব্দ দুটির সূত্র ধরেই আমার আজকের শেষ কবিতা। কবিতাটির নাম মিলন মেলা। দিন বা রাত্র যত্র তত্র ভুলের ডামাডোল, জীবনটা নয় ছন্দে গাথা, হতেই পারে গোল। ছন্দবিহীন যাত্রা তরি, আমরা সবাই যাত্রী। জীবন খাতায় হিসেব মেলাই, আস্ত দিবস রাত্রি।
চলার পথে আসতে যেতে চেনা মুখের সারি, তোমার কাছে রোজ নাম চায় ইচ্ছে করেই হারি। ঈর্ষা মানায় জানো যদি ভালোবাসার কদর কি, দরাজ হৃদয় জানে না তো আপন কি আর পর কি। তোমার বৃত্তে নিত্য উড়ে তোমার বিজয় কেতন, তাই তো তোমার অগোচরেই বিশ্বধারার চেতন। বন্ধু আমার সুখ পারাবত তোমার কাছেই আছে, তাই তো আমি বৃত্ত ভেঙে ছুটব তোমার কাছে। স্বপ্নে আমি মাতব যেদিন বৃত্ত ভাঙার খেলায়, দেখব সেদিন সব চেনা মুখ স্পষ্ট নোয়ার ভেলায়। জীবন পথের সব কটা দিন ভাঙা গড়ার খেলা, ইচ্ছে আমার দিন শেষে তাই বসাই মিলন মেলা। আমার বুকে বাজবে যেদিন তোমার হৃদয় ছন্দ, ধন্য আমার কাটবে সেদিন সব দ্বিধা সব মন্দ। বিশ্বের সব হৃদয়তন্ত্রী বাজুক উঠে এক তানে, মিলন মেলায় মেতে উঠি বন্ধুত্বের জয়গানে। শেষ হলো আজকের কবিতা পাঠের আসর। যারা এসেছেন এবং এতক্ষণ থেকে আছেন, অনেক অনেক ধন্যবাদ তাদের। তাদের এত মূল্যবান সময় নষ্ট করে আমার কবিতা শোনার জন্য এখানে আছেন। তো রূপরাজদা এসেছেন, কবি রূপরাজ ভট্টাচার্য অনবদ্য লিখেন। আমি তার কবিতা আজ রাখিনি, আগেই বলেছি যাদের কবিতা আমি সেদিন পড়ি শুধু তাদের কবিতাই রেখেছি। প্রশান্তকর মন ছুঁয়ে গেল বন্ধু তোর স্বরচিত এই শেষ কবিতাটি। ধন্যবাদ বন্ধু, এত সুন্দর অনুষ্ঠান উপহার দিলেন। বিদ্যুৎদা লিখেছেন শতদল, ধন্যবাদ শতদল আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। ভানুনাথ দারুণ ফিনিশিং আজকের অনুষ্ঠান, ভুলব না। ধন্যবাদ দোলাদেব দিদি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অলোকাকর বৌদি আপনাকেও ধন্যবাদ। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেবযানী পাপিয়া শান্তি অপূর্ব বন্ধুত্বের জয়গান। ধন্যবাদ বন্ধু। দেবযানী পাপিয়া শ্যামও খুব সুন্দর কবিতা লিখেন আজকাল, তিনিও বরাকেরই কন্যা, আছেন বর্তমানে কলকাতা। কখনো সুযোগ পেলে শোনাবো তারও কবিতা। শিখারায় বন্ধু গ্রুপে বন্ধু নিয়ে কবিতার আসর লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা হতে চলল। আমার নিজের ঘর ইষ্টি কুটুমেও একটি লাইভ অনুষ্ঠান চলছে, সেখানেও আমাকে অন্তত পক্ষে মিনিট 5 জন্য থাকাটা খুবই বাঞ্ছনীয়। তাই আমি সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবার দেখা হবে কোথাও কোনো বর্ষাবেলার শেষে, নতুন হরষে, নতুন সুখস্পর্শে। ধন্যবাদ, নমস্কার।